না, আমি বুঝতে পারিনি বন্ধু ভেবে যে হাত আমি ধরে আছি সে হাত আমার ভালোবাসার কাঙাল, আমার খেলার সাথী, আমার জীবন সাথী হওয়ার স্বপ্ন দেখছে। আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দিস সোনালি। সাগর, চল বাড়ি চল। দেখ আর কাঁদবি না কিন্তু, দেখ সোনালি। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? এই অসময় কোত্থেকে এলি? মন ভেঙে যাবার কোনো সময় অসময় নেই দাদু। তুমি ঠিকই বলেছিলে, মানুষের ভালোবাসা যাচাই করে নেওয়া উচিত। আমি তখন বুঝিনি দাদু, এখন বুঝতে পারছি স্বপ্ন আর বাস্তব এক নয়। আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেছে দাদু। আমি নিঃশেষ হয়ে গেছি দাদু, আমি নিঃশেষ। এভাবে ভেঙে পড়িস না দাদু, এমনও তো হতে পারে তুই যা ভাবছিস তা সত্যি নয়। আর সবকিছুকে অবিশ্বাস করলেও নিজের চোখকে অবিশ্বাস করা যায় না দাদু। আমার চেনো নাই, আমি সেই সহজ সরল মানুষ। আব্বু, আব্বু এই লোকটা একটা। আমি বলছি আঙ্কেল, এই লোকটা মানুষের মুখোশের আড়ালে একটা শয়তান। রাস্তায় একটা মেয়ে মানুষ দেখলে তাদের উপর ছাপিয়ে পড়ে, তাদের ইজ্জত লুটে নিতে চায়। না মানে আজ সাগর সময় মতো এসে না পড়লে আরো একটি মেয়ে ইজ্জত হারাতো আঙ্কেল। আজকার এসব আমি কি শুনছি? দুই ধরনের লোককে আমি কখনোই ক্ষমা করি না। এক, দেওয়ান পরিবারের কোনো সদস্য, আর দুই, যারা অসহায় মেয়ে মানুষের ইজ্জতের উপর হাত দেয়। আজমপুরের মাটিতে তোর মতো পাপীর কোনো স্থান নেই। আজমপুরের আশেপাশে আমি যেন তোর চেহারা না দেখি। শাহবাজ খানের ছেলে সাগর? চল মা।
সাগর, 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 কেন আমি তোমাকে বলতে পারছি না? কেন তোমাকে এক মুহূর্ত শুধু চোখের আড়াল করতে পারছি না? চোখের আড়াল করতে পারছি না। সাগর, সাগর, আব্বু, বাঁচলাম। তুমি চুপ, একদম চুপ। তোমার সব কথা শুনবো, তার আগে আমার কথা তোমাকে শুনতে হবে। ঝিনুক, 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 প্লিজ ঝিনুক। কেন এসেছো? ঝিনুক। কি চাও তুমি আমার কাছে? ঝিনুক। তোমার মনের মানুষ তো তোমার ঘরে আছে। ঘরে? যাও, তার কাছে যাও। বিশ্বাস করো, আমার বুকে শুধু একটি নাম লেখা আছে, ঝিনুক, ঝিনুক, ঝিনুক। মিথ্যে, সব মিথ্যে। ওই মেয়েটি তোমার যদি কিছু নাই হয়, না। তোমার হাত ধরে তুমি বুকে জড়িয়ে ধরে রেখেছিলে কেন? আর তুমি বা কেন ওই মেয়েটিকে কাছে টেনে নিয়েছিলে? ঝিনুক, ঝিনুক, ছাড়ো, ঝিনুক, শোনো, ঝিনুক, ছাড়ো। ঝিনুক, প্লিজ ঝিনুক শোনো, তুমি ভুল বুঝছো। ও আমার বন্ধু, আমার খেলার সাথী। বন্ধু আর তোমার পার্থক্য এইটুকু যে তোমাকে মন দিয়েছি, ভালোবেসেছি, তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছি। ঝিনুক, ঝিনুক, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বিশ্বাস করছো না? তোমার কাছে আমার ভালোবাসা মিথ্যে? এই, তোমাকে যদি ভালো নাই বাসবো, তাহলে তোমাকে দেখার জন্য এত রাতে চোরের মতো তোমার কাছে ছুটে আসতাম না? তোমার মিথ্যে অভিনয় আমাকে আর ভুলাতে পারবে না। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারি না। ঝিনুক। ওই মেয়েটির চোখে না। তোমার মধ্যে প্রেম দেখেছি, ঝিনুক। ভালোবাসা দেখেছি। ও নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, না। ভালোবাসে, ভালোবাসে। তুমি তার চোখে ভালোবাসা দেখেছো, কিন্তু আমাকে কি দেখেছো? ওই চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে বলো। দেখোনি, সারাদিন এই দুটি চোখ শুধু একজনকেই দেখেছে, সে হচ্ছে তুমি। তুমি জানো, সত্যিকারের প্রেমিক তার প্রেমের জন্য জীবনও দিতে পারে। আজ সাগর এই মুহূর্তে তার ভালোবাসার সামনে জীবন দিয়ে প্রমাণ করবে সাগর ঝিনুককে কতখানি ভালোবাসে। না সাগর, না, না সাগর, সাগর, না। ঝিনুক, কার সাথে কথা বলছিস? কই না তো আম্মু, তাহলে কাজ হচ্ছে শুয়ে পড়। ঠিক আছে আম্মু, শোবো। শাহবাজ খানের ছেলে সাগর?
মিস্টার শাহবাজ খান, কাল রাতে আমার বাড়িতে একটা চোর ঢুকেছিল। চোরটার ভাগ্য ভালো, আমার হাতে ধরা পড়েনি। চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে, আপনার কমে গেল কেন? চোর ধরতে পারলেন কি পারলেন না তা জেনে আমি কি করব? থানায় যান, মামলা করুন। মামলা করলে সম্মানটা আপনারই যেত। হোয়াট ডু ইউ মিন? আই মিন ইয়োর সন। সাগর, সাগর, সাগর? ইয়েস, সাগর, ইয়োর অনলি সন। কাল রাতে আমার বাড়িতে আপনার সুযোগ্য সন্তান চুরি করতে ঢুকেছিল। ডন গাজী! ডোন্ট শাউট মিস্টার শাহবাজ খান। চোরের বাবার বড় গলা মানায় না, কথা আস্তে বলুন। যত কম লোকে শুনবে ততই আপনার মঙ্গল। মিস্টার দেওয়ান গাজী, আপনার বয়স হয়েছে, বেশি বয়সে মস্তিষ্ক বিকৃতি হওয়া স্বাভাবিক, আর পাগলের কথায় কান দেবার সময় আমার নেই। শাহবাজ খান, হয়তো আমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, কিন্তু এটা সত্যি যে কাল রাতে সাগর আমার বাড়িতে চোরের মতো ঢুকেছিল। কোন প্রমাণের জোরে আপনি আমার ছেলেকে বারবার চোর বলছেন? আমি আপনার কথায় বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইট। ইউ বেটার বিলিভ ইট। ওয়েট, এই ঋণ প্রমাণ। আমার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার উদ্দেশ্যে যদি আপনার ছেলে আবার হাত বাড়ায়, সে হাত আমি কেটে ফেলবো। রিমেম্বার ইট। সাগরকে আমি কতখানি ভালোবাসি তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু ড্যাডি চাইছে তোমার সাথে আমার বিয়ে হোক। ইম্পসিবল। সাগরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে ঝিনুক, তোমার ইচ্ছে পূরণ হবে, আমি তোমার সাথে আছি। যাও, নিশ্চয়ই সাগর তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ড্যাডি। ডোন্ট ওয়ারি, আমি দেখব। স্বাধীন, তোমার এই ঋণ আমি কখনই শোধ করতে পারবো না। থ্যাংক ইউ। আসি। কি ব্যাপার স্বাধীন, তুমি একা? ঝিনুক কোথায়? ইয়ে মানে আঙ্কেল, দাদু ওকে দেখা করতে বলেছে। স্বাধীন, তুমি আমার কাছে কিছু গোপন করছো না তো? না মানে কি গোপন করবো আঙ্কেল? ইয়ে মানে আমি এখন আসি। ঝিনুক অন্য কোথাও যায়নি তো? সাগর! ড্যাডি, ড্যাডি, ড্যাডি প্লিজ, ড্যাডি, ড্যাডি আমার কথা শোনো। ড্যাডি, ড্যাডি কি করছো? ড্যাডি, ড্যাডি প্লিজ, ড্যাডি, ড্যাডি, ড্যাডি আমার কথা শোনো। ড্যাডি, ড্যাডি, ড্যাডি প্লিজ, ড্যাডি, প্লিজ, ড্যাডি, 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 ড্যাডি গাড়ি থামাও, ড্যাডি, গাড়ি থামাও, গাড়ি থামাও। আঙ্কেল, ড্যাডি, ড্যাডি প্লিজ, ড্যাডি, ড্যাডি, ড্যাডি গাড়ি থামাও, ড্যাডি। মিস্টার দেওয়ান গাজী, আপনার মেয়েকে সামলান। বেগানা পুরুষের হাত ধরে যে মেয়ে বেরিয়ে যায়, লোকে তাকে নষ্টা বলে। মেয়ের পায়ে শিকল দিন, না হয়তো লোকে আপনাকে নষ্টা মেয়ের পিতা বলে জানবে। মাইন্ড ইট।
এর জন্য কি নিজের বুকে পাথর বেঁধে তোকে দূরে রেখে মানুষ করেছিলাম, যারা এই পরিবারের চিরশত্রু, যাদের সাথে আমাদের কথা হয় বন্দুকের ভাষায়। তুই সেই পরিবারের মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করে তুলেছিস। তোকে আজ আমি সরে যাও আঞ্জুম, সরে যাও। খান পরিবারের মর্যাদা নিলাম করেছে। দেওয়ান গাজীর মেয়েকে তোমার ছেলে ভালোবাসে। ভালোবাসার ভূত ওর মাথা থেকে নামাবো। সরে যা আর বস, সরে যাও। যে ভাই তার মরে যাওয়া বোনের কথা একবারও ভাবেনি যে ঘরের মেয়েকে সে ভালোবাসে তারাই তার বোনের হত্যাকারী। সেই সন্তানকে আজ আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। যতক্ষণ পর্যন্ত স্বাধীনের সঙ্গে তোর বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত এই শিকলে তুই বাঁধা থাকবি। আমরা শুধু দুজনা, আমরা শুধু দুজনা, আমরা শুধু দুজনা, আমরা শুধু দুজনা। আমার উপর খুব রাগ করেছিস তাই না? আজ তোর বাবা যখন তোকে মারছিল তখন আমার কি মনে হয়েছিল জানিস? মনে হয়েছিল তোর গায়ের প্রতিটি আঘাত আমার গায়ে কাটার মতো বিচ্ছে, কিন্তু তবু কোনো প্রতিবাদ করতে পারিনি। কেন জানিস? বাবাকে হারানোর পর থেকে ভাইজানি আমাকে বাবার আদরে বড় করেছে। আমাকে যখন সে শাসন করত আমি ভাবতাম এ তার শাসন নয়, আশীর্বাদ। তোর বাবা আমাকে যেভাবে মানুষ করেছে আমিও চেয়েছিলাম ঠিক সেইভাবে তোকে কোলে পিঠে করে মানুষ করতে। তোকে ভাইজান খুব ভালোবাসে। আজ পর্যন্ত তার প্রতিটি নিঃশ্বাস পড়েছে তোর ভালোর জন্য। দেওয়ান আর খান পরিবারের সংঘর্ষে তোকেও হারাতে চাননি ভাইজান। ওরা তোকে বাঁচতে দেবে না। তোর কিছু হলে এই পরিবারের কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। তুই আর কাউকে কষ্ট দিস না, কষ্ট দিস না সাগর। তুমি কাঁদছো চাচ্চু? তুমি কাঁদছো?
আমার কষ্টে যেমন তোমার কান্না পায়, তেমনি তোমার চোখের পানিও আমার সহ্য হয় না। আর কেঁদো না চাচ্চু। যদি আমার কষ্ট কমাতে চাও তাহলে আমাকে সাহায্য করো, আব্বুকে বোঝাও আমি ঝিনুককে ছাড়া বাঁচবো না চাচ্চু। না সাগর, আমাকে তুই এমন অনুরোধ করিস না। যা আমি রাখতে পারবো না। আমি তোকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। চাচ্চু, তোমার কাছে কখনো আমি কিছু চাইনি, আমার এই সামান্য অনুরোধটুকু রাখবে না? কথা দিচ্ছি আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না। না সাগর, এই অক্ষম চাচাকে তুই ক্ষমা করি, ক্ষমা করি। চাচ্চু, চাচ্চু, তোমরা কেউ আমাকে বুঝলে না। আমি ঝিনুককে ছাড়া বাঁচবো না। সাগর, তুই কি ঝিনুককে সত্যিই ভালোবাসিস? আমার শরীরের প্রতিটি রক্তকণা যদি কথা বলতে পারত তাহলে তুই শুনতে পেতি। তার প্রতিটি ফোঁটায় লেখা আছে একটি নাম, ঝিনুক, ঝিনুক, ঝিনুক। ঝিনুক, ঝিনুক, চলো ঝিনুক, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। আমি কি করে যাব? আমার হাত আর পাজে শিকলে বাঁধা। ঝিনুক, এখন কি করবো? এই নাও সাগর, তুমি তোমার ঝিনুককে মুক্ত করে নিয়ে যাও, দেরি করো না, নাও। দাও। এসো। আমার রক্তের কসম, শাহবাজ খানের ছেলেকে আমার ঘরের ইজ্জত নিয়ে ঘর থেকে জীবিত বের হয়ে যেতে দেব না। গুলি করার আগে আপনার ওয়াদার কথা মনে করুন মিস্টার দেওয়ান গাজী। জীবন বাঁচানোর ঋণে আপনি আমার কাছে ঋণী। মনে পড়ে আপনি আমাকে বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। আজ আমার চাওয়ার পালা আর আপনার দেবার পালা। আমি চাই আমি ঝিনুককে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব, আর আপনি তাতে কোনো বাধা দেবেন না। যদি বাধা দেন তাহলে আমি বুঝবো দেওয়ান পরিবারের ওয়াদার কোনো মূল্য নেই। মিথ্যে আপনাদের এই আভিজাত্য, মিথ্যে আপনাদের এই ক্ষমতার দম্ভ। আপনি কি চান দেওয়ান গাজীকে লোকে অকৃতজ্ঞ বলুক, মিথ্যেবাদী বলুক? যদি চান তাহলে দুজনকেই গুলি করুন, চালান গুলি। দেওয়ান গাজী কখনো কারো কাছে ঋণী থাকে না। যদি যেতে চাও তাহলে যাও, কিন্তু যাওয়ার আগে একটা কথা জেনে যাও, আমার বাড়ির সীমানা পার হবার পর তোমার যে কোনো ভয়ঙ্কর পরিণতির জন্য আমি দায়ী থাকবো না। ওসমান! ভাইজান, সাগর ঘর থেকে পালিয়েছে। দেওয়ান গাজীর মেয়ের হাত ধরার আগে সাগরকে ফিরিয়ে নিয়ে আয়। জি ভাইজান। হ্যাঁ, কি হয়েছে? আরবাজ, কথা বল ভাই, কথা বল। তোর এই অবস্থা কে করেছে বল। আরবাজ, না, আরবাজ, না।
এলাকাতেই আছে, যা খুঁজে বের কর। ঝিনুক, সাগর! ঝিনুক, শাবাশ আসগর, এখন আমি বুঝতে পারলাম তুমি আমার সত্যিকারের আপন লোক। মার ছোট লোকের বাচ্চাকে। আসগর, গুলি ফোটা, গুলি রাজ ওই শাবাজ খানের কানে পৌঁছে দে। মিস্টার শাহবাজ খান, কোথায় আপনি? বেরিয়ে আসুন। কে তুই? যে শাহবাজ খানের নামে আকাশের বিদ্যুৎ থেমে যায়, সাগর তার স্রোতের গতি বদলায়, সেই শাহবাজ খানের নাম ধরে টাকার সাহস তোমার কোত্থেকে হলো? আমার বাড়ির চৌহদিতে প্রবেশ করার সাহস দেওয়ান গাজীর মেয়ে কোত্থেকে পেল? আমার ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। কোন সাহসে খান বাড়ির জমিনে দাঁড়িয়ে তুমি উঁচু গলায় কথা বলছো? আমার ভালোবাসার সাহসে। তুমি কি জানো না, দেওয়ান বাড়ির কাউকে পেলেই শাহবাজ খানের গুলিতে তার বুক ঝাঁঝরা করে দেয়? তোমার বুক কি এতটুকু কাঁপলো না? না, কাঁপেনি। যে দেওয়ান পরিবারের জন্য আজ থেকে এক যুগ আগে আমার সাথীকে হারিয়েছি, যে দেওয়ান পরিবার আমার প্রাণ প্রিয় ভাই আরবাজের জীবন কেড়ে নিয়েছে, যে দেওয়ান পরিবারের হিংসার বলি হয়ে আজমপুরের অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অসংখ্য পরিবার হারিয়েছে তাদের বাবা মাকে, সেই দেওয়ান পরিবারের সদস্য এই বাড়িতে এসে নিজের জীবন নিয়ে ফিরে যেতে পারে না। আমার বন্ধু গুলি করতে চান? চালান গুলি। আমার বুকে গুলি করে যদি আপনি আপনার সন্তানকে ফিরে পান, চালান গুলি। আমার বুকে গুলি চালিয়ে যদি আপনি আপনার ভাইকে ফিরিয়ে আনতে পারেন, চালান গুলি। আমার বুকে গুলি করে যদি আজমপুরের এতিম শিশুরা তাদের বাবা মাকে ফিরে পায়, চালান চালান গুলি। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আমাকে মেরে আপনি আপনার সন্তান সাগরকে বাঁচাবেন। সাগর, কি হয়েছে? কি হয়েছে আমার সাগরের? আপনার সাগর দেওয়ান গাজীর নির্যাতনের শিকার হয়ে কষ্ট পাচ্ছে। আমার বাবার পোষা গুন্ডারা ওকে মেরে ফেলবে। মা, ওকে ওকে আপনি বাঁচান। আমার সাগরকে বাঁচাও, আমার সাগরকে বাঁচাও। খান পরিবারের হাত জীবিত লোককে বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলে নেয়, যে মরে গেছে তার জন্য নয়। কি বলছেন আপনি? সাগর সেদিন মরে গেছে যেদিন দেওয়ান পরিবারের সামান্য একটা মেয়ের ভালোবাসার কারণে সাগরে বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার সাগর হয়তো মরে গেছে, কিন্তু আমার ভালোবাসার সাগরকে আমি মরতে দেব না। আপনার সাহায্য পাই বা না পাই, নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাবো। যদি সাগরকে বাঁচাতে গিয়ে মরে যাই, তবু পৃথিবীর বুকে লেখা থাকবে সাগর আর ঝিনুক শুধু দুজন আর। খামোশ! কোন চিৎকারই আর আমাকে থামাতে পারবে না। আপনি আমাকে বাধা দিতে চান? পারলে দিন। যে বাবা সন্তানের বিপদের দিনে নিজের হার জিতের বিচার করে, সে আর যাই হোক সত্যিকারের পুরুষ নয়। সত্যিকারের পুরুষ আপনার ছেলে সাগর।
ভালোবাসার কারণে যে আমার বাবার বন্দুকের সামনে নিজের বুক পেতে দিয়েছে। আজকের পর খান পরিবারের পুরুষের তালিকা থেকে আপনার নাম খারিজ করে নেবেন। অঞ্জুম, আপনার ওই ধমকের ভয়ে আমি গত 20 বছর ধরে বুকে পাথর বেঁধেছি। আপনার মুখের উপর আমি একটা কথাও বলিনি, কিন্তু আজ বলছি, আমার সাগরের যদি কিছু হয় তাহলে আপনাকে আমি হাসরের দিনেও ক্ষমা করব না। ঝিনুক, তুই কি পারবি তোর ভালোবাসার জীবন বাঁচাতে, তাকে মায়ের বুকে ফিরিয়ে দিতে? আমি পারবো মা, পারবো। পারতে আমাকে হবেই। তাহলে এই নে, ধর। আজ শাহবাজ খানের বন্দুক দেওয়ান গাজীর মেয়ের হাতে। তার ভালোবাসার জন্য গর্জে উঠবে। যে হাত আমার মেয়ের হাত ধরেছিল, ওই হাত কেটে ফেল। যে পায়ে ভর দিয়ে সাগর আমার ঘরের ইজ্জত নিয়ে পালিয়েছিল, সেই পা কেটে ফেল। কেটে ফেল ওই মাথা, কেটে ওই শাহবাজ খানের কাছে পাঠিয়ে দে। ছেলের রক্তে তার বাড়ি আঙিনা লাল করে দে। আমার বন্দুকের গুলিতেই তোর মৃত্যু লেখা আছে। না, নেই। আমার বন্দুকের গুলিতে কারো নাম লেখা নেই। আমার সাগরের দিকে কেউ বন্দুক তুললে তার বুক আমার বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে। তোর মাকে তুই আর একটা আঘাত করলে তোর মা মারা যাবে। মারুকে আপনার দিলে কি একটু দয়া মায়া নেই? ওই মাসুম বাচ্চাদের কষ্টে কি আপনার মনে একটু কাঁদে না? আমি আপনার কাছে আমার ছেলে আর আপনার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। দয়া করে ওদের জীবন ভিক্ষা দিন। ভিক্ষা? তুই আজ কোথায় শাহবাজ খান? দেখে যা, তুই নয়ন ভরে দেখে যা। আজমপুরের ইজ্জত আজ আমার পায়ে লুটুপুটি খেয়ে ভিক্ষা চাইছে। কোথায় কোথায় মিস্টার শাহবাজ খান? ছেড়ে দিন ওদের, আপনি ছেড়ে দিন। কোথায় শাহবাজ খান? শাহবাজ খান, তুই কোথায়?
কিছুক্ষণ আগে বলেছিলি না আজমপুরের ইজ্জত তোর পায়ে পড়ে ভিক্ষা চাচ্ছে। এখন খোদ দেওয়ান গাজী শাহবাজ খানের পায়ের নিচে। বল কি ভিক্ষা চাস তুই? দেখুন, আমার স্বামীকে মেরে আমার সন্তানকে এতিম করবেন না। চুপ করে আছেন কেন? আপনিও কি দেওয়ান গাজীর মতো অমানুষ হতে চান? দেওয়ান গাজীর হৃদয়ে না হয় সন্তানের আর্তনাদ পৌঁছে না, তার মনুষ্যত্ব হয়তো মরে গেছে, কিন্তু শাহবাজ খান সেও কি পশু, নিষ্ঠুর অমানুষ। উঠে এসো বোন, উঠে এসো। এসব অমানুষের কাছে চোখের পানি ফেলে কোনো লাভ নেই। এরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই কথা বলতে হবে। হাতের ওই বন্দুক যদি ফেলে না দেন, চিরদিনের জন্য যদি আপনাদের যুদ্ধ না থামেন, তাহলে তাহলে এখানে আমার লাশ দেখতে পাবেন। ভুল তুমি করলেও আমি করবো না শাহবাজ। দুনিয়ার বুক থেকে শাহবাজ খানের নাম আমি চিরদিনের জন্য মুছে দেব। হাতের বন্দুক ফেলে দিন, নয়তো আজ আমাকেও আমার বোনের পাশে দাফন করতে হবে। চেষ্টা করো না। ইন্সপেক্টর সাহেব, ওই যে পড়ে আছে আপনার আসামি। হ্যাঁ অফিসার, সাক্ষীর প্রয়োজন হলে আমি দেব। হ্যাঁ, আমিও বেয়ের পাশে আছি। সবকিছুর হোতা ওই আজগর। এই, এদের সবাইকে গ্রেপ্তার করো। দুলা ভাই, দেরি কিসে? আজমপুর আর পলাশপুরের মধ্যে বাদ্যটা বাজায় দেন। আজ রাতে কেন চুপ হয়ে আছো? কিছু একটা বলো, কিছু একটা করো।